হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের যে ক্লাস টুটা ছিল, ক্লাস টুর মধ্যে আরেকটি পার্ট ছিল। পার্টটা ছিল যে নিজের ছবিকে কীভাবে আইকন তৈরি করব। তো ওই আইকনটা তৈরি করার জন্য যে আমি করায় দেওয়ার পর আপনারা অনেকজন করছেন, তো করার পরে আপনাদের এখানে কিছু ভুল আছে। যেমন আলামিন ভাই যেটা করছে ওইটার মধ্যে দেখতে গেলে এই যে এখানে ছবিটা তোলার পরে ছবির এটা আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেন নাই দেখে এটা ছবিটা কালো হয়ে যাচ্ছে। আবার যখন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করার পরে এটা আবার সাদা হয়ে যাচ্ছে কেন? তখন এটার ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখাচ্ছে। মানে এটা ছবিটা ওপেন করলে ছবিটা কালো দেখাবে, কজ ছবির মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেন নাই। সো এটা আমি আবার একটু রিভিউ করতেছি ভিডিওটা টিউটোরিয়াল হিসেবে। আচ্ছা চলেন আমরা শুরু করি, যেহেতু সময় কম। আমি এটা নিজের ছবির উপরে করতে চাচ্ছি, সো আমি আমার নিজের ছবির উপরে নেই, ছবিটা নিয়ে নিই। আমি এই ছবিটার উপরে করি। তো ছবিটা যেহেতু নিচ্ছি, আপনারা এটা কন্ট্রোল ও দিয়ে ছবিটা নেবেন, আর আমি এটা সরাসরি নিয়ে যাচ্ছি। এখন এই ছবিটাতে আমি এরপরে সিলেকশন টুল ব্যবহার করব শুধু আমার ফেসের জন্য। সো আমি সিলেকশন টুলটা ব্যবহার করার জন্য একটু জুম করে সিলেকশন টুলটা ব্যবহার করতেছি। ছবির কোয়ালিটি যত ভালো হবে তত সিলেকশন টুলটা ভালো কাজ করবে, ঠিক আছে? দেন আমি এটা নিয়ে ফেলছি। একটু ভুল, একটু সিলেকশন একটু গরমিল খাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সিলেকশন টুল দিয়ে নিই। সিলেকশন টুলে সিলেকশন বাদ দিতে চাইলে আল্টা প্রেস করে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো করলাম। এখানে দেখেন, এখানে বাদ গেছে। ছোট করার জন্য থার্ড বন্ধনীর প্রথম পাশটা দিলে এটা ছোট হয়ে যাবে, অথবা এখানে এখানে এটা যত প্রেস করে যত এটাকে সাইজ বড় করবেন এটা বড় হবে। আবার এখানে আবার এটাকে নিচে পিছনে নিয়ে আসলে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেছে। সাইজে কোনো জায়গায় বাদ পড়ছে, হ্যাঁ এই যে এখানে বাদ পড়ছে। ঠিক আছে, এটা হয়ে গেছে সিলেকশন। দেখি আমার উপরের অংশ ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে? ইমেজে যেতে হবে, ইমেজ থেকে ট্রান্সফর্ম। সবাই দেখেন, এখন আমাকে ইমেজে যেতে হবে। সিলেকশন নেওয়ার পরে এখন আমাকে ইমেজে যেয়ে ইমেজ থেকে ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে যাওয়ার পর দেখেন আমার পুরো চেহারাটা কালো হয়ে গেছে। সো আমাকে এটা একটু কমাইতে হবে। চেহারা অনুযায়ী আপনি ছবির ইয়াটা কমাবেন বাড়াবেন। দেখছেন, চেহারা অনুযায়ী আপনার ছবির ইয়াটা কমাবেন বাড়াবেন, ঠিক আছে? আমি করে নিলাম আমার পরিমাণ মতো। ওকে, দেন আমাকে কি করতে হবে? এখান থেকে সিলেকশনে যেতে হবে। আপনি আবার চেক করতে পারেন যে আপনার এটা কতটা ভালো হয়েছে। আমার এখানে চুলে ক্লিক করতে হবে, চুলে ক্লিক করলাম। ওকে, ঠিক আছে, ওকে দিলাম। এটা এখন ইয়ে হয়ে গেছে। আমি এখন একটু কপি করে দেখি। দেখছেন আমার এটা আলাদা করে আসছে। এখন আমাকে কালারফুল ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। আমি সাজেস্ট করছিলাম কালারফুল ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাদেরকে পিক্স বেবেতে ঢুকবেন। লিখবেন কালারফুল ব্যাকগ্রাউন্ড, ফুল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন। এখানে দেখেন অনেক এইচডি ছবি পাচ্ছেন আপনারা। যে কোনো আপনার পছন্দ মতো আপনি যে কোনো ছবি নিয়ে নেবেন। যেমন আমি এটা নিতে পারি, অথবা এটাও নিতে পারি, এটাও নিতে পারি। যেটার ব্যাকগ্রাউন্ড সুন্দর
আপনার মনে হবে আপনার ওটা চলবে, ওইরকম ব্যাকগ্রাউন্ড নিলে কাজ করবেন। ধরেন আমার এই ছবিটা এনাফ, না সরি এই ছবি না, এই ছবিটাই নেই, এই ছবিটাই নাও। এই ছবির উপরের অংশটা অনেক সুন্দর, সো আমি এটা নিলাম। ডাউনলোড, আপনারা এটা কন্ট্রোল ও দিয়ে ঢুকাই নেবেন, অথবা সরাসরি ডাউনলোড করলে এটা এখান থেকে নিয়ে যাবেন। এইটা কেমনে কি করস? আচ্ছা আমার কি হইছে কাজ করতেছে। হ্যাঁ, এটাকে নিয়ে আসার পরে আমাদেরকে এটা ছবি দেখেন একটু নিচে দিয়ে একটু ইয়ে আছে, এগুলো আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন। আমি একটু ক্রপ করে দিই, ছবি এতটুকু লাগবে, সো আমি এতটুকু নিয়ে ওকে কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন দিয়ে ছবিটার নামটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই ছবিটার সাইজটা নিয়ে নতুন একটা ব্যাগ খুলছে, খোলার পরে দেন আমি প্রথমে এই ছবিটা নিয়ে যাব, কন্ট্রোল টি, এটা বড় করে নিই, ছবিটা রাখলাম ওকে। দেন এটাটা নিতে হবে, যেহেতু এখানে আমাকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিয়ে এখানে এটা পুরোটা সিলেক্ট করতে হবে। দেন আবার মুভ টুলে যেতে হবে, মুভ টুল নিয়ে ওকে বরাবর বসায় দেন, বরাবর বসছে। দেন আমাকে কি করতে হবে, আল্ট্রা প্রেস করতে হবে। প্রথমে এখানে লেয়ারে আসবো, লেয়ারে এসে আল্ট্রা প্রেস করে এটাকে নিচে একটা চিহ্ন আসবে, আল্ট্রা প্রেস করা ছাড়া এই চিহ্নটা আসবে না। আসার পরে মাউসের ফার্স্ট বাটন ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। দেন আপনার চেহারাটা আমি একটু সাইডে নিব, যেহেতু আমাকে এটা ইয়া করতে হবে, সাইডে নিতে হবে, এই সাইডে নিলাম। দেন আমি এখানে আমার নামটা লিখবো, তো নামটা লেখার জন্য আবার লেয়ার 2-তে চলে যাবেন। লেয়ার 2-তে গিয়ে এখানে আপনার পছন্দ মতো নিয়ে আমি একটা ফন্ট নিয়ে লিখবো আমার নামটা। নামটা সাদা লেখা আছে, আপনার এখানে একটু খেয়াল করবেন, আপনার এখানে সাদা থাকতে আপনার এটা কালো করে দিবেন। ছবির রেজুলেশন অনেক বেশি, to bolt কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু সমান করে নিব। এখন সমান করতে হবে, যেহেতু আমি এটা একটু সামনে দিকে একটু টেনে দিই, এটা তবে সুন্দর দেখাবে। এবং ছোট করি, শিফট চেপে ছেড়ে দিলে জিনিসটা অসুন্দর হয়ে যাবে। ওকে ডান। দেন আমার এখন এই লেখাটার ভিতরে কালো, লেখাটা কোনো চেঞ্জ হয়নি, সো আমাকে লেখাটাকে কালার আনতে হলে আবার এখানে লেয়ারে যেতে হবে, লেয়ারে যেয়ে সেকেন্ড লেয়ারটা কপি করতে হবে। সেকেন্ড লেয়ারটা কপি করার জন্য সেকেন্ড লেয়ারটাকে আগে আল্ট্রা প্রেস করবেন, দেন সেকেন্ড লেয়ারটা ধরে একটা ইয়ে করবেন, তো এখানে দেখবেন সেকেন্ড লেয়ার কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আপনার শাহজাদা শুরু যে নামটা আছে ওইটাকে নিচে নামাবেন, নিচে নামান সেকেন্ড লেয়ারের নিচে নিয়ে এসে দেন আবার আল্ট্রা প্রেস করে ওকে, দেন আপনার লেয়ারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনার এটাকে নিয়ে আসেন কোনো জায়গায়, দেখেন কালার চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।
এটাই আমাদের কাজকে ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, এটা সেভ করবেন, সেভ করে আবার গ্রুপে দিয়ে দেবেন। সেভ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা কিভাবে হয়েছে। ধন্যবাদ। গ্রুপে দিয়ে দিবেন, আমরা গ্রুপে দেখে নেব জিনিসটা। ওকে, খোদা হাফেজ।